সরকারি স্কুল তো পড়াশোনা হয়তো সরাসরি এসব শিখাইতো, 1 2 এসব শিখাইতো। ভাঙাড়ে মাস্টার ঢোকায় কি করতেন, কোথায় বিক্রি করতেন? ওই মিরপুরে কি ওখানে আমরা অনেক বান্ধবী ছিলাম। আচ্ছা আমরা 3-4 জন একসাথে আর কি যাইতাম, যার পরে ওই টোকায় টোকায় তারপরে বিক্রি করতাম, ওই সব দিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম। আচ্ছা এক বেলা খাইতে গেলে 5 টাকা লাগতো ওই দুপুরবেলা। ভাঙাড়ে বিক্রি করে থাকতেন। হ্যাঁ। রাতে থাকতেন কই? ওই স্কুলেই। ও আচ্ছা, ওখানে স্কুলে থাকা। হ্যাঁ। তো ওরা খাবার দিত না সরকারি স্কুল থেকে? রাত্রে দিত। শুধু দিনের বেলা দিত না? 2 বেলা কিনা খাইতে হইতো আমাদের। বাচ্চারা কিভাবে কিনে খাবে? সরকারি স্কুল তো দেওয়ার কথা। না, ওই স্কুলটা হলো কি মানে বড় বড় মেয়েরা তো, বড় বড় মেয়েদের হলো 2 বেলা হলো কিনা খাইতে হয়, ঠিক আছে? আর 1 বেলা শুধু ফ্রি দেয় ওই জায়গায় রাত্রে বেলা। হ্যাঁ, ওখানেই থাকতেন। ওখানেই থাকতাম। আপনার নাম কি? আমার নাম শাহিদা। শাহিদা। আচ্ছা, শাহিদা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। আপনার নাম তো পরবর্তীতে চেঞ্জ হয়েছে। হ্যাঁ। বর্তমান নাম কি? মনিকা। বর্তমান নাম হচ্ছে মনিকা। শাহিদার বয়স কত আপনার? আমার এখন বর্তমান 22-23 হবে। 22-23। আপনার হারিয়ে যাওয়ার বয়স 5 বছর না? আপনার অনেক কিছু মনে আছে, আপনার গ্রামের নামও মনে আছে। আপনার গ্রামের নাম কি? গুলপাড়া হইতে পারে, আমার সঠিক জানা নাই। মানে গুলপাড়া গ্রামের নাম। গুলপাড়া। শাহিদা বলেন তো কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে? ছোটবেলায় হয়েছে, আমার বাবা যখন মারা গেছে, আমার যতটুকু মনে আছে, বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাকে একটা বাসায় কাজে ঢুকাই দিল। তারপর ওখান থেকে আমার নানা আসলো আমাকে নিতে। আচ্ছা। যে দূরে থাকে আর কি, সে নিতে আসছে, নিয়ে চলে গেছে তার সাথে কইরা। কোথায় গেছে? তার বাড়িতে। নানা বাড়িতে গেছে। আচ্ছা। প্রথমে ট্রেনে গেছি, তারপর লঞ্চে যাইয়া তার বাসায় 5 দিন কি 6 দিনের মতন থাইকা তারপর হারাই গেছি লঞ্চে করে। কি কি করলেন, কিভাবে ওই হারালেন? নানির সাথে রাগারাগি হয়েছিল। আচ্ছা। রাগারাগি হয়েছে, পরে আমি রাগ করে বাড়ি থেকে বাইরে হয়ে পড়ছি। আমি মনে করছি পরে যাইতে পারবো, কিন্তু যাইতে পারি না। পরে রাস্তা ভুলে গেছি। নানির সাথে রাগারাগি করে আপনি বের হয়েছিলেন কোথায় যাওয়ার জন্য? ওই বাসায় যাওয়ার জন্য, বাড়িতে। আপনার বাড়িতে? মার কাছে। হ্যাঁ। মার কাছে। হ্যাঁ। মার কাছে আপনি ছিলেন কখনো? হ্যাঁ, ছিলাম। মার কাছ থেকে কে নিয়ে আসছে? নানা নিয়ে আসছে? আমার নানা নিয়ে আসছে। মা বাবা কি একসঙ্গেই ছিল? আমার বাবা মারা গেছে ছোটবেলায়, আমি দেখছি। ওটাই বলছি, তারা তো মানে আপনার মা দাদা বাড়িতে থাকতো তাহলে। কয় ভাই বোন আপনারা? আমরা 2 বোন 1 ভাই। আপনি বড়? না, আমি হলো আমার ভাই বড়, তারপর আমি, আমার ছোট বোন আছে একটা। আচ্ছা, তো আপনি ওখান থেকে হারালেন, তারপরে কি হলো? তারপর হারানোর পরে জায়গায় জায়গায় আর কি হাঁটাচলা করতে করতে এক হুজুর আমার পাইছিল। ওই হুজুরে পাওয়ার পরে একটা মাদ্রাসায় ভর্তি করে দিছিল। আচ্ছা। মাদ্রাসায় থাকার পরে প্রায় অনেক দিন, 3-4-5 মাস এরকম ছিলাম। আমার 2টা বান্ধবী ছিল, ওরা প্ল্যান করছে যে ওখান থেকে পলায় চলে যাবে। মাদ্রাসা থেকে পালাবেন কেন? কি হয়েছে ওখানে? ওখানে থাকবে না, মায়ের দূর করতো, মানে একটু ইয়ে করতো, ঠিক শাসন আছে? করতে হ্যাঁ, ভালো লাগতো না। ওনার কাছে ভালো লাগতো না আর কি। তাই আমার এই বান্ধবীরা কি করছে, আমারও সাথে নিছে, নিয়ে আমরা 3 জনে পলাই গেছি। আচ্ছা। পলাই যাওয়ার পরে 3 জনে 3 রাস্তায় চলে গেছি। ওখানেও হারাই গেলেন? হ্যাঁ, ওখানে আবার হারাই গেছি। তারপর যাইতে 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 তো একটা রেল স্টেশন পাইছি। ওই রেল স্টেশন ধরে ধরে যাইতে মনে করছি আমার বাড়িতে যাইতে পারবো, কিন্তু যাইতে পারি নাই। আচ্ছা। পরে কুমিল, এই যে কি যেন কমলাপুর স্টেশন আর কি, ওদিকে যে পৌঁছাইছি। পরে এক লোক আমার পাইছে, পাওয়ার পর উনি মিরপুরে এক সরকারি স্কুল ছিল, সেখানে ভর্তি করে দিছিল। সেখানেই কাটাইছি অনেক বছর। সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে? হ্যাঁ। অনেক বছর বলতে কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? পড়াশোনা তেমন একটা করি নাই, মানে বাঙালি টোকাইতাম ওখানে থাকতে। আচ্ছা, তারপর? সরকারি স্কুল তো পড়াশোনা হয়তো সরাসরি এসব শিখাইতো, 1 2 এসব শিখাইতো। ভাঙাড়ে ঢোকায় কি করতেন, কোথায় বিক্রি করতেন? ওই মিরপুরে কি আমরা অনেক বান্ধবী ছিলাম। আচ্ছা। আমরা 3-4 জন একসাথে আর কি যাইতাম, যার পরে ওই টোকায় টোকায় তারপর বিক্রি করতাম, ওই সব দিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম। আচ্ছা। এক বেলা খাইতে গেলে 5 টাকা লাগতো দুপুরবেলা। ভাঙাড়ে বিক্রি করে থাকতেন। রাতে থাকতেন কই? ওই স্কুলেই। ও আচ্ছা, ওখানে স্কুলে থাকা। তো ওরা খাবার দিত না সরকারি স্কুল থেকে? রাত্রে দিত। শুধু দিনের বেলা দিত না? 2 বেলা কিনা খাইতে হইতো আমাদের। বাচ্চারা কিভাবে কিনে খাবে? সরকারি স্কুল তো দেওয়ার কথা। না, ওই স্কুলটা হলো কি মানে বড় বড় মেয়েরা তো, বড় বড় মেয়েদের হলো 2 বেলা হলো কিনা খাইতে হয়, ঠিক আছে? আর 1 বেলা শুধু ফ্রি দেয় ওই জায়গায় রাত্রে বেলা। হ্যাঁ, ওখানেই থাকতেন? ওখানেই থাকতাম। আচ্ছা, তারপর? তারপর ওখান থেকে আমার ওই যে বড় বান্ধবী ছিল, যে মানে শিয়ান, ও আমাকে আর 2 বান্ধবীকে, আমরা 3 জনকে নিয়ে মানে বেঁচে ফেলাইছে। ওহো। বেঁচে ফেলাইছে। ওখানে বেচার পরে আমরা অনেক কান্নাকাটি করছি, কিন্তু ছাড়ে নাই, পুলিশের ভয় দেখায় রাখছে। রাখার পরে যে চালাক ছিল, যে বান্ধবী চালাক ছিল, ও তো পলাই গেছে 2 মাস পর। 2 মাস পরে পলাই গেছে, আমরা 2 জন আর পলাইতে পারিনি। পরে ওখানে থাকলাম, পরে একজনের সাথে দেখা হইলো, সে আমার যেভাবে বাঁচাইতেছে, তার সাথে এখন সংসার করতেছি। আচ্ছা, কত বছরের সংসার আপনার? এই 8 বছর চলতেছে। 8 বছর। মার কথা মনে পড়ে? হ্যাঁ, পরে অনেক পরে মার কথা তো অনেক মনে পড়ে, কিন্তু কি করব।
এখন মা যদি সমস্ত কিছু জেনে শুনে আপনার ব্যাপারে রাজি না হয়? না হলে আর কিছু করার নেই। আপনি খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে গেছেন, আপনার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু আপনার স্বামী সংসারটা কেমন? ভালো, খুব ভালো। মানুষ ভালো? হুম। বাচ্চা কাচ্চা আছে আপনার? আপনার গ্রামের নাম আপনি যেটা বললেন সেটা হচ্ছে গুলপাড়া হতে পারে। হ্যাঁ আপনার কপালে যে চিহ্নটা আছে আমি বলেন না আগে, এটার ব্যাপারে কি আপনার মা বাবা কিছু জানেন? হ্যাঁ, আমার কি- মা জানে ভালো। আচ্ছা, কিভাবে হয়েছিল সেটা আর বলার দরকার নাই, না। যদি পাওয়া যায় আপনার মাকে জিজ্ঞেস করবেন। আপনার মায়ের নাম কি? মিনা। মিনা। বাবার নাম? সাধু পাগলা। সাধু পাগলা। ভাইয়ের নাম? আলামিন। আর বোনের নাম? শানু। শানু। তো এই হচ্ছে বিষয়, মোটামুটি সমস্ত কিছুই তো আপনার মনে আছে। পায়েও আছে, কি আছে? পায়ে দাগ আছে। পায়েও দাগ আছে, ওটাও মা জানে? না, হ্যাঁ মা জানে, আমার ভাই জানে। আপনার মা জানে, ভাই জানে, সেগুলো কোনো কিছুই বলার দরকার নাই। যদি আসে তাহলে আপনি ওনাদেরকে যাচাই করে নেবেন, ঠিক গালের আছে? দাগটাও মা জানে ভালো। হ্যাঁ, গালে একটা দাগ আছে, ওটাও মা ভালো। ওটাও মা ভালো জানে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আল্লাহ ভরসা। আপনার পিতার নাম দিয়েছেন শ্রী সাধু পাল, হুম। এটা কার? সাধু পাগলা মানে সাধু পাল দিয়ে দিছি। ও আচ্ছা, সাধু পাগলার জায়গায় সাধু পাল দিয়ে দিয়েছেন। আর দুটো এখানে কাজ করতে হবে তো, ওই জন্য ইয়ে করেছেন না। হুম। আর মৃত মিনু রানী পাল, ও মানে মিনাকে বাবা মা- মিনু বানাই দিছেন, হ্যাঁ। এবং নামের সাথে এমন ভাবে যুক্ত করছেন যাতে ওনাদেরকেও ওই অন্য ধর্মের ভাবে চিন্তা করে আর কি, তাই তো? ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটি আর বড় করছি না, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, সেই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।